হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব ম্যাজিক। আজ আমরা ডিসকাস করব এসএসসি থেকে যে নোটিফিকেশানটা বার হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য, সেই জন্য যেটাতে সবাই অ্যাপ্লাই করতে পারবে। যাদের ডিপ্লোমা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, যাদের ডিগ্রি আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। আর যে যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখুন, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল। এর অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেটা 28/3/2024 থেকে। এর লাস্ট ডেট হচ্ছে 18/4/2024। এর মধ্যে আপনারা যদি পারেন তো অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবারে দেখি কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে, একটু দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন, নাম্বার 1 বর্ডার রোড অর্গানাইজেশন। এটাতে যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর আপনাদের ডিপ্লোমা থাকে, সাথে 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে, তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন। আর ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালে যদি আপনার ডিপ্লোমা থেকে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ও সাথে 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার অপশান 2 নম্বরে দেখুন, জলশক্তিতে আপনাদের যে ডিপ্লোমা থাকে সিভিলের ওপর, তারা অ্যাপ্লাই করতে পারবেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর যদি ডিপ্লোমা থাকে তা অ্যাপ্লাই করতে পারবেন। যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা থাকে তা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন 4, 5 এবং 6 নম্বর অপশানটাতে যেগুলো আছে সেগুলো যদি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই তিনটে ডিপার্টমেন্টের মধ্যে যদি আপনাদের একটাও থেকে থাকে তাও অ্যাপ্লাই করতে পারবেন। ডিপ্লোমা, সাথে 2 ইয়ার এক্সপিরিয়েন্স চাই। দেখেন সিরিয়াল নাম্বার 7 and 8 সেম। আপনাদের যদি ডিপ্লোমা থাকে সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালের উপর, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, ও সাথে 3 ইয়ার এক্সপিরিয়েন্স চাই। ঠিক আছে, 2 ইয়ার থাকলেও হবে। সিরিয়াল নাম্বার 9-এ দেখুন, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। এটাতে শুধু আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং উপর ডিপ্লোমা থাকা চাই। ঠিক আছে, ডিপ্লোমা থাকলে সিভিল ইঞ্জিনিয়ারের উপর, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এজ ক্রাইটেরিয়া হচ্ছে 30 বছর। চলুন এবার দেখে নিই কোন পোস্টের উপর কতগুলো ভ্যাকেন্সি আছে। দেখুন, বর্ডার রোড অর্গানাইজেশনের উপর 438টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, বর্ডার রোডের জন্য 37টা টোটাল ভ্যাকেন্সি আছে, যেটার মধ্যে আপনার এসসি আছে 76, এসটি আছে 36, ওবিসি 136। ঠিক আছে, ইডাব্লিউএস 48 অ্যান্ড জেনারেলের আছে আপনার 142। ভ্যাকেন্সি খুব ভালো রয়েছে, সব ডিপার্টমেন্টের জন্য সব ভালো ভালো পোস্ট রয়েছে, প্লাস সাথে আপনার ভ্যাকেন্সিও ভালো আছে। আপনারা একটু নোটিফিকেশানটা ভালো করে চেক করে নেবেন, আর আপনার অনুযায়ী কোয়ালিফিকেশান যেটা আছে সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন। আমি নোটিফিকেশানটা পিডিএফটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে থাকবো, ওখান থেকে আমরা ডাউনলোড করে দেখে নেবেন, অথবা ssc.government.in সাইটে যাবেন, ওখান থেকে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন, ওখান থেকেও আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। দেখুন, এই যে রিল্যাক্সেশন যেমন থাকে তেমনই থাকবে। এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর। ঠিক আছে, পিডাব্লিউডির জন্য 10 ইয়ার্সের থাকবে, এক্স সার্ভিসম্যানের জন্য 3 ইয়ার থাকবে। এবার চলুন কথা বলি আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে ssc.government.in সাইটে চলে আসবেন। ঠিক আছে, প্রথমে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। যারা এসসি, এসটি, ওবিসি থেকে বিলং করছেন তাদের ফিস লাগবে না। জেনারেল যারা আছেন তাদের 100 টাকা ফিস লাগবে শুধু জেনারেলের জন্য। এবার দেখে নিন এক্সাম সেন্টার আপনাদের কোথায় পড়বে। ঠিক আছে, আপনাদের যে হিসাবে যেটা পড়ছেন সেই হিসাবে দেখে নিন আপনাদের সেন্টার যেটা হচ্ছে। সেন্টার রিজন আছে বিহার আছে, উত্তরপ্রদেশ আছে। ইস্টার্ন রিজনে আপনারা দেখুন, আন্দামান নিকোবর আইল্যান্ড আছে, ঝাড়খণ্ড আছে, উড়িষ্যা আছে, ওয়েস্ট বেঙ্গল আছে। ইস্টার্ন রিজনে যেমন আপনাদের থাকবে ধানবাদে আছে, জামশেদপুরে থাকবে। ঠিক আছে, বহরমপুরে আছে, ভুবনেশ্বরে আছে, কটক আছে আপনাদের। ঠিক আছে, গ্যাংটক, আসানসোল আছে, কলকাতা আছে, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, এই সব জায়গায় যদি ইস্টার্ন রিজন থেকে আপনারা বিলং করেন তাহলে এই সব জায়গাতে আপনাদের এক্সাম সেন্টার পড়বে। ঠিক আছে, দেখুন কেরালা রিজনে যাদের আছে তাদের এই বেঙ্গালুরু আছে, হাবলি আছে, মাইসুরু আছে, এই সব জায়গাতে আপনাদের এক্সাম সেন্টার পড়বে। তারপরে চলে এসছে মধ্যপ্রদেশ রিজনে, এইগুলো দেখে নিন। নর্থার্ন রিজন আছে, বিভিন্ন রিজনের বিভিন্ন জায়গাতে আপনাদের এক্সাম সেন্টার আছে।
আমাদের এক্সাম যেটা হবে সেটা দেখুন দু টাইপের হবে, পেপার 1 এবং পেপার 2, ঠিক আছে। যেটা কম্পিউটার বেসড হবে, হ্যাঁ। সাবজেক্ট থাকবে আপনার জেনারেল আছে, ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পার্ট এতে। পার্ট বিতে থাকবে আপনাদের ডিপার্টমেন্টের যে কোয়েশ্চেন, ঠিক আছে, আপনার যে ডিপার্টমেন্টে কোয়ালিফিকেশান আছে সেই ডিপার্টমেন্টের হিসাবে আপনাদের কোয়েশ্চেন থাকবে। এবং পেপার 2 কম্পিউটার বেসড হবে, ঠিক আছে। প্রথম পার্টটা আপনাদের জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ের উপর থাকবে, সেকেন্ড পার্টটা আপনাদের জেনারেল ইঞ্জিনিয়ারিং যেটা আছে আপনার মেন সেটার উপর থাকবে, অ্যান্ড পার্ট সি সেম। আপনাদের এক্সাম ডিউরেশন থাকবে 2 ঘন্টা, অ্যান্ড টোটাল কোয়েশ্চেন থাকবে 50টা, ম্যাক্সিমাম আরও 50। আপনাদের সিলেবাসটা দেখুন, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা আপনাদের পড়তে হবে, ঠিক আছে। যে বেসিকগুলো পড়তে হবে সেইগুলো সব দেওয়া আছে, আপনারা এখান থেকে চেক আউট করে নেবেন নোটিফিকেশানটাতে। দেখুন আপনাদের এক্সাম যাওয়ার সময় হল ঘরে আপনাদের যে আইডি কার্ড আছে এইগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে। আপনারা যেটা দেবেন সেই আইডি কার্ডটা নিয়ে যাবেন, ভ্যালিড অরিজিনাল সাথে, ঠিক আছে। চলুন এবার একটু ডিসকাস করে নিই কীভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনারা ssc.government.in গিয়ে ক্লিক করবেন, ওখানে গিয়ে তাদের ইন্টারফেসটা খুলে যাবে, ঠিক আছে। লগ ইন রেজিস্টার অপশানটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই জায়গায় খুলে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনাদের নিজের পাসওয়ার্ড অ্যান্ড ইউআরএল নাম্বার যেটা আছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি লগ ইন রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনারা প্রথমে রেজিস্ট্রেশনটা করে নেবেন, তারপর অ্যাপ্লাইটা করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড একটি লাইক করে দেবেন, ঠিক আছে, যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন জব আপডেট দিতে পারি।